আমিও চলে আসলাম মাদারীপুর রাজর উপজেলার কদমবাড়িতে। দেখাবো হোলির উৎসব কদমবাড়ি কেমন হচ্ছিল। এবং আমার সাথে ছিল, ভিডিওর প্রথমে ছিল দুইটা দাদা। ওই দাদাকে আমি চিনি না, বাট হঠাৎ পরিচিত হলাম, তারপরে দাদাদের সাথে ঘুরলাম, অনেক মজা করলাম। ভিডিওটা দেখুন, দেখার পরে বুঝতে পারবেন যে আমরা কেমন মজা করলাম যে হোলিতে। আর এখানে না আসলে বুঝতে পারতাম না এখানে কি সুন্দর মেলা হয়। তো আশা করি ফুল ভিডিওটা দেখার জন্য। এটা সেই ভাইরাল গাছ, যে গাছের গোড়ায় অনেক কি ভাইরাল হয়েছে। আর এই গাছে যদি কেউ লাল সুতো বাঁধে, তার মনের আশা পূর্ণ হয় শ্রী শ্রী গণেশ পাগলের আশীর্বাদে। তো তোমরা যদি কেউ এসে থাকো কদমবাড়ি, তা ওই বট গাছে লাল সুতো বেঁধে আসবা। আমি বাট বাঁধিনি, কারণ আমার তো মনে কোনো স্বপ্ন নাই, এই কারণে আমি বাঁধিনি। তারপরেও ঘটছে এই কদমবাড়িতে আরো একটি মেলা হয়, সেটা হচ্ছে কুম্ভ মেলা, জ্যৈষ্ঠ মাসের 13 তারিখে। ভিডিওটা শুধু আপনাদের জন্যই করা, যদি আপনারা না দেখেন তাহলে তো আমার পুরো কষ্টটাই বৃথা হয়ে যাবে। খুব মনটা ভালো ছিল না, তারপরেও তোমাদের জন্য ভিডিওটা করছিলাম। মেলার ভিতর যে একা একা মোটেই ভালো লাগছিল না, কারণ এইখানে তো কেউ নাই, এই কারণেই তো কাউকে নিয়ে যাইতে পারিনি। বাট তারপরে যে এখানে দুইটা দাদার সাথে পরিচিত হইলাম, এই কারণেই একটু ভিডিও করতে পারছিলাম। কারণ আজকে অপরিচিত জায়গায় কিভাবে কি ভিডিও করব, লোকজন মাইন্ড করবে কি। এখানে অনেক বড় জায়গা, বাট 300 বিঘে সম্পত্তির উপরে আছে এখানে। কদমবাড়ির যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু মন্দির আর মন্দির। এইটা প্রায় 300 বিঘেরও উপরে সম্পত্তি শ্রী শ্রী গণেশ পাগলের। এটা নিয়ে অনেক কাহিনী, বাট আরেকদিন বলবো।